আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ তো জন্মাষ্টমী, তো সকাল থেকে উঠে স্নান সেরে আর আমার ঘরের পুজোটাও সারা হয়ে গেছে। আর এখন আমরা ছোট করে একটু এখানে জন্মাষ্টমী পুজোর আয়োজন করেছি, সেটা নিয়েই থাকবে আজকের এই ভ্লগটি। তো চলুন আজ সারাদিন কী করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। গতকালও দেখছিলাম হালকা ঝড় আর বৃষ্টি হয়েছে, তবে আজ সকালে উঠে দেখছি আজকের ওয়েদার বেশ ভালো, আর একই সঙ্গে রোদ ঝলমল একটা দিন। আজ তো গোপালেরই দিন, আর এবছর আমাদের ঘরে আরও একটা নতুন গোপাল এসেছে। আপনারা তো দেখেছেন আমরা যখন অযোধ্যায় গিয়েছিলাম সেখান থেকে এই গোপালের ছবিটা নিয়ে এসেছি, তাই তাকেও বের করে সাজিয়ে আসনে বসিয়েছি। আর এবছর তো হোলিতে বাড়িতেই ছিলাম, তখন মা একটা রূপোর বাটি, চামচ আর গ্লাস দিয়েছিল, সেটাও আজ বের করেছি গোপালকে ভোগ দেওয়ার জন্য। এর আগের দিন বাজারে গিয়ে পুজোর জন্য যা যা লাগবে সব কিছুই নিয়ে এসেছি, তবে এই ফুলটা বাকি ছিল, তাই আজ সকালে একবার বাজারেও গিয়েছিলাম, সেখান থেকেই ফুলটা নিয়ে এসেছি। তবে আপনারা তো জানেনই এদেশে আমাদের দেশের মতন ফুল পাওয়া যায় না। গাঁদা ফুলটা মাঝে মাঝে পাওয়া যায় ইন্ডিয়ান স্টোরে, তাও আবার সব সময় না, তাই প্রয়োজন পড়লে এরকম ফুলের বুকে নিয়ে এসে তার থেকেই ছিঁড়ে ছিঁড়ে পুজো দেওয়ার চেষ্টা করি। আর সকাল থেকেই এই জায়গাটাকে একটু একটু করে গুছিয়ে নিয়েছি, আর এখন গোপালদেরকে স্নান করিয়ে জামাটা পরিয়ে দেব। আমাদের কাছে তো পিতলের গোপাল নেই, তবে এই দুটো গোপাল আমাদের আসনে থাকে। একটা গোপাল আমার হাজব্যান্ড যখন বাড়ি থেকে এসেছিল তখন সঙ্গে করে নিয়ে এসেছিল, আর এই ছোট্ট গোপালটা আমি যখন বাড়ি থেকে এসেছিলাম তখন আমার বোনের কাছ থেকে নিয়ে এসেছিলাম, আর এরপর থেকেই এনারা দুজন এখন একসঙ্গেই থাকেন। ঠাকুরের জিনিস আমি সব সময় চেষ্টা করি বাড়ি থেকে নিয়ে আসার জন্য। এবছর বাড়িতে গিয়ে আগে ঠাকুরের বাজারগুলো করেছি। এদেশে পাওয়া যায় না এমন না, তবে কোথায় পাবো, আদেও মনের মতন পাবো কি না, সেই জন্যই আগে ঠাকুরের বাজার করি। এবছর হোলিতে গোপালের এই জামাগুলো খুব বেরিয়েছিল, তাই আমি আমার গোপালের জন্য কয়েকটা কিনেছি। এই যে দেখুন কি ভালো লাগছে না দেখতে। আমি যেহেতু একা হাতে সব করব, তাই আগে থেকে আসনে পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে গোপালকে একবার ভোগও দিয়ে দিয়েছি। আর এখন এই আসনের সামনেটা একটু গুছিয়ে রেখে গেলাম, এখন যাব গোপালের আসল ভোগ বানানোর জন্য। ততক্ষণে চলুন গোপাল এখানে বসে থাকুক, আমরা ভোগটা বানিয়ে নিয়ে আসি। গতকাল রাত থেকেই রান্নাঘর পরিষ্কার করার সঙ্গে সঙ্গে ঠাকুরের বাসনগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, আর এখন সেগুলোতেই রান্না করব। এখানে তো আর আলাদা রান্নাঘর হয় না, তাছাড়াও আলাদা কোনো কিছু থাকে না রান্না করার, তাই এই রান্নাঘরেই কাল রাতে পরিষ্কার করে আমি সকালে আবার একটু গঙ্গা জলও ছিটিয়ে দিয়েছি। আরও আপনারা তো জানেনই বিদেশের মাটিতে এই ঠাকুরের থালা বাসনগুলো আলাদা করে রাখাটা অনেক চাপের, তাই কী আর করব, আমার কাছে তো খুব বেশি একটা বাসন নেই, অল্প কিছুই বাসন রয়েছে, সেগুলোকেই ওই বারবার ধুয়ে ধুয়ে ব্যবহার করি। তো যাই হোক, এখানে প্রথমেই ভোগের জন্য আমি কিছুটা মোটা দানা সাবু নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে এখন একটু ভিজিয়ে রাখছি, এটা দিয়ে বানাবো আজ সাবুদানা রসমালাই। তো চলুন ওদিকে সাবুদানাটা ভিজতে থাকুক, ততক্ষণে এদিকে খিচুড়ির প্রিপারেশনটা শুরু করে দিই। কিছুটা মুগের ডাল শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি, আর এদিকে সেদিন বাজার থেকে নিয়ে এসেছিলাম একটা চিনি গুঁড়া চালের প্যাকেট, আর সেটা দিয়েই আজ বানাবো খিচুড়ি। এই কড়াইটা তো আপনারা দেখেছেন, বাড়ি থেকে আসার সময় দুটো কড়াই নিয়ে এসেছিলাম। বড়টা তো আমাদের রান্নার ক্ষেত্রে ব্যবহার করি, আর এই ছোটোটা রেখে দিয়েছিলাম ঠাকুরের জন্য, আজ সেটা কাজে লেগে গেল। আর এদিকে আমার মুগ ডালটাও ভাজা হয়ে গেছে, এটাকে এখন ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নেব। এবছর ঠাকুরের ভোগের সব কিছুই খুব অল্প পরিমাণে বানাচ্ছি। আরও জানেন তো, গত 2 বছর জন্মাষ্টমী আমরা সিয়াটেলেই কাটিয়েছি। সেখানে ঘরের পাশে ওর দুজন বন্ধু ছিল। প্রত্যেকবার জন্মাষ্টমীতে ওই দুজন দাদা আমাদের ঘরে আসতেন, সবাইকে প্রসাদ দিতাম,
খুব ভালো লাগতো, কারণ এই প্রসাদ জাতীয় জিনিসটা সবার মধ্যে বিলিয়ে দিলে আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়। তবে এবছর আর তেমন কেউ সঙ্গে নেই, ওই আমাদের দুজনারই পুজো, আর প্রসাদও আমাদের দুজনকেই নিতে হবে, সেই জন্যেই সব কিছুই একটু কম কম করে করছি। আর এদিকে খিচুড়ির পাশাপাশি সব সবজি দিয়ে একটা পাঁচমিশালি সবজি করব। তাই সব কিছু অল্প অল্প করে কেটে নিচ্ছি। এর মধ্যে একটু মূলো, পেঁপে, বেগুন, জুকিনি, স্কোয়াশ আর একটু গাজর দিয়ে দিচ্ছি। এদিকে সব কিছু কাটার সঙ্গে সঙ্গে সব কিছু থেকে আমি একটু একটু করে আবার বেরও করে নিচ্ছি 5 রকমের ভাজা করার জন্য। এই বেগুনটার অর্ধেকটা দিয়ে দেব, আর অর্ধেকটা ভাজার জন্য তুলে রাখবো। আজকের দিনটাতে তো আমি উপোস করে রয়েছি, তবে আজকের এই দিনটাতে ওর খুব ইচ্ছে ছিল ঘরে থাকার, তবে কাজের প্রেশারের জন্য ও আজকে আর ঘরে থাকতে পারেনি। তাই কাল থেকেই ওর মনটা খুব খারাপ ছিল যে এই পুজোর দিনটাতে ও ঘরে থাকবে না। প্রত্যেক বছর ওকে দেখি ও নির্জলা উপোস করে, তবে এবছর আর সেটা করতে পারলো না। আর এই পুজোর দিনগুলোতে যেহেতু আমরা দুজন থাকি, একসঙ্গে থাকলে অনেকটা কাজও এগিয়ে যায় আর সময়টাও কেটে যায়, আর বেশ ভালোই লাগে, বিশেষ করে এই পুজোর দিনগুলোতে। তো যাই হোক, কী আর করার, আর তাই আমি একা একাই সব কিছু শুরু করে দিয়েছি। একটু সময় বেশি লাগবে, তবুও আশা করছি সব কিছুই ঠিক মতন সময়ে করে উঠতে পারবো। এদিকে সবজি কাটতে কাটতে তেলের মধ্যে কিছুটা আদা, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, তেজপাতাকে ভেজে নিলাম। এখন এই সব সবজিগুলো ধুয়ে নিয়েছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। সবজিটা কিছুক্ষণ ভাজার পর তাতে লবণ, হলুদ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে তাতে একটু জল দিয়ে দিলাম। ওই সবজিটা ওদিকে হতে থাকুক, ততক্ষণে চলুন সেই প্রথমে যে দুধটা দিয়েছিলাম সেখান থেকে একটু ছানা কেটে নিয়েছি। এই ছানাটা এখন একটু এদের গায়ের থেকে হালকা ছাড়িয়ে নেব। তো চলুন, এদিকে আমার পাঁচমিশালি তরকারিটাও হয়ে গেছে। তবে আজকেও তো সকালে বাজারে গিয়েছিলাম, খেয়ালই ছিল না ধনেপাতাটা শেষ হয়ে গেছে। ওটা দিলে মনটা একটু ভালো লাগতো যে সব কিছুই দিয়েছি, ঠাকুরেরও বেশ ভালোই লাগবে। তো যাই হোক, কী আর করার। এদিকে আমি কিছুটা টমেটো কেটে নিচ্ছি খিচুড়িটাতে ফোড়ন দেওয়ার জন্য। আর এদিকে যে কড়াইটাতে পাঁচমিশালি তরকারি রান্না করেছিলাম সেটাই এক ফাঁকে একটু ধুয়ে নিয়েছি। তার মধ্যেই পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু আদা দিয়ে দিয়েছি। এর মধ্যে এক এক করে টমেটো, একটু জিরের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দেবো। ব্যাস, সেটাকে কষিয়ে এখন দিয়ে দেবো এই খিচুড়ির উপর থেকে। তাহলেই আমার খিচুড়িটা এদিকে রেডি। আর এদিকে আগে থেকে যে সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে কিছুটা চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। তারপর এটা থেকেই ছোট ছোট বলের মতন করে নেব রসমালাইয়ের জন্য। আর ওদিকে তো প্রথম থেকেই অনেকটা দুধ ফুটতে দিয়েছিলাম ওই ছোট কড়াইটাতে। পরে সেই পাত্রটা চেঞ্জ করে আবার অন্য পাত্রে দিয়েছি, সেখানে দুধটা ফুটেই যাচ্ছে। যতক্ষণ না পরিমাণে একটু কম হয় ততক্ষণ ওটা ফুটতেই রয়েছে। আর এদিকে খিচুড়িটা নামানোর আগে তাতে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। ব্যাস, আমার খিচুড়ি এদিকে রেডি হয়ে গেল। তো যাক, দুটো রান্না তো এদিকে এগিয়ে ফেলেছি, আর বাকি রান্নাগুলো করতে মনে হয় না বেশিক্ষণ সময় লাগবে। তবে জানেন তো, প্রত্যেক বছর এই ঘরোয়া পুজোর দিনগুলোতে আমরা দুজনেই ঘরের মধ্যেই এই পুজোর আয়োজন নিয়ে খুব আনন্দে মেতে থাকি। একদিন আগের থেকেই তো আমরা বিভিন্ন রকম মিষ্টি বানানো শুরু করে দিই। তবে এবছর ওই যে বললাম, বিভিন্ন রকম কাজের প্রেশারে আর সে সমস্ত কিছু হয়ে ওঠেনি। তো যাই হোক, আমি দেখি কতটা বানিয়ে উঠতে পারি। আর এদিকে গাজরটাকে ঘি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে ওই যে একপাশে দুধ ফুটছে অনেকক্ষণ ধরে, সেই গাঢ় দুধ দিয়ে গাজরটাকে কিছুক্ষণ রান্না করেছি। আর নামানোর আগে তাতে একটু চিনি দিয়েছি। যখন এটা আঠালো হয়ে এসেছে এটাকে নামিয়ে নিয়েছি।
আর এর উপর থেকে এখন ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। আর কিছুটা ছানা তো দেখেছেন আপনারা আগে থেকেই ঝরিয়ে রেখেছি, সেই ছানাটাকে ওই পাশ থেকে কিছুটা দুধ নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। আর এখন যতক্ষণ না দুধটা শুকিয়ে আসে ততক্ষণ ছানাটাকে রান্না করতে থাকবো। আর এদিকে ছানা থেকে দুধটা যখন শুকিয়ে এসেছে তখন তাতে কিছুটা এলাইচি আর কিছুটা চিনি দিয়ে দেব। আবারও এটাকে কিছুক্ষণ শুকিয়ে নেব। এরপর গাজরের সঙ্গে ওপর থেকে এটা সেট হতে বসিয়ে দেব। এদিকে প্রথম দিকেই দুধটা বসিয়ে দিয়ে বেশ ভালোই করেছি, দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে। আর ওই যে সাবুর বলগুলোকে বানিয়ে রেখেছিলাম সেগুলোই এখন এক এক করে দিয়ে দিলাম। এটা ফুটতে থাকলে এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দেব, ব্যাস ওদিকে আমার সাবুর রসমালাইও রেডি। আর এদিকে ছানাটা পুরোটাই তৈরি হয়ে গেছে কালাকাদের জন্য, তাই সেটাকে নামিয়ে এখন সেট করছি গাজরের ওপর থেকে। এটা পুরোটা সেট হওয়ার পর এর উপর থেকে আরও কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, ব্যাস এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আমার সমস্ত রান্না এদিকে শেষ, যদিও একটু বেশি সময় লেগে গেছে। আর এখন যে ফলগুলো নিয়ে এসেছিলাম এর আগের দিন সেগুলোকেই এখন বানিয়ে নেব এক এক করে। সেদিন তো ইন্ডিয়ান দোকান থেকে এই ব্লুবেরিজগুলো নিয়ে এসেছিলাম, আপনারা তো দেখেছেনই। এগুলো যদিও ওই রেডি টু ইটই থাকে, তবু ওই মনের শান্তির জন্য ভাবলাম একটু ধুয়ে নিই ভালো করে। তো চলুন, এদিকে আমার রান্নার পাশাপাশি ঠাকুরের জন্য ফল সাজানো রেডি হয়ে গেছে। আর এখন ওই আগে থেকে গাজর আর ছানা দিয়ে যে কালাকাতটা বানিয়েছিলাম সেগুলোই এখন পিস পিস করে কেটে নেব। আর আপনাদেরকে তো আগেই বলেছি আমার কাছে নিরামিষ বাসন খুবই কম, তাই ওই ওয়ান টাইম ব্যবহার করার যে ছোট বাটিগুলো আছে সেগুলোই নিয়ে এসেছি। এখন এতেই এক এক করে ভোগগুলো সাজিয়ে দেব। এখন মনে হচ্ছে আর একটু সময় নিয়ে কালাকাতটাকে সেট হতে বসালে একটু ভালো হতো, তবু আমার কাছে আর তো সময় ছিল না। এমনিতেই এই সব রান্না করতে করতে এখন প্রায় সন্ধে হয়ে এসেছে। আর প্রত্যেক দিন আমরা তো খুব সাজিয়ে গুছিয়ে খাবার খেতে বসি, আজ ভাবলাম ঠাকুরকে মন ভরে সাজিয়ে গুছিয়ে দিই, তাই এক এক করে সব কিছুই ছোটো বাটির মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর আগের দিনই তো আপনারা দেখলেন এই জিলাপিটা ইন্ডিয়ান বাজার থেকে নিয়ে এসেছি। তো যাই হোক, চলুন, এদিকে আমার ঠাকুরের ভোগ সাজানো রেডি। প্লেটের একেবারে মাঝখানে দিয়েছি 5 রকমের ভাজা, যার মধ্যে রয়েছে স্কোয়াশ, জুকিনি, গাজর, বেগুন আর উচ্ছে ভাজা। আর পাশের বাটিতে রয়েছে 5 মিশালি একটা তরকারি, খিচুড়ি, গাজরের কালাকাদ, সাবুর রসমালাই আর জিলাপি। ব্যাস, ঠাকুরের ভোগও এদিকে রেডি। আর এদিকে বাইরে এসে দেখছি আকাশে খুব সুন্দর করে একটু সময়ের মধ্যে মেঘ সেজে উঠেছে, আবার বাইরে ঝড়ও হচ্ছে, দেখেছেন? এত সুন্দর ওয়েদার দেখলে মনে হয় ব্যালকনিতেই বসে থাকি। তো যাই হোক, চলুন, এমনিতেই তো দেরি হয়ে গেছে, এখন ঠাকুরের সামনে এক এক করে ভোগগুলো নিয়ে সাজিয়ে দিই। এদিকে সেই যে সকালে ঠাকুরকে স্নান করিয়ে রেখে গেছি, এখন এসে ভুলেই গিয়েছিলাম ঠাকুরের আশেপাশটাও একটু ফুল দিয়ে সাজাতে হবে। তো চলুন আগে সেটাও করে নিই।
তো চলুন, এদিকে ঠাকুরের সামনেটাকেও গুছিয়ে ফেলেছি। আর এই সব কিছু করতে করতে বাইরে দেখছি সন্ধে নেমে এসেছে। তো যাই হোক, চলুন এখন এক এক করে ঠাকুরকে ভোগগুলো দিয়ে দিই। আর ওই যে রূপোর চামচ বাটি গ্লাস, তাতে অল্প করে আগে থেকে কিছুটা সাবুর রসমালাই দিয়ে দিলাম। আর এখন বাকি ভোগটুকু ঠাকুরের সামনে দিয়ে দিলাম। তবে এখানে আমি আমার সাধ্য মতন যতটুকু পেরেছি জোগাড় করার চেষ্টা করেছি। তবে জানেন তো, এই সব কিছুর মধ্যেও আমি একটা জিনিস যেটা জোগাড় করতে পারিনি, সেটা তুলসী পাতা। অনেক করে খুঁজেছি, তবে সেটাকে আর পেলাম না। তাই একটা কমতি হয়তো রয়েই গেল। আমি জানি না ভগবান তুলসী পাতা ছাড়া আমার ভোগ গ্রহণ করবেন কি না। তো যাই হোক, আমি আমার মতন করে চেষ্টা করলাম, বাকিটুকু তো ভগবানই জানে। পুজো শেষ হওয়ার একেবারে শেষের দিকে কিছুটা কর্পূর ধরিয়েছিলাম, সেটাই এখন ঘরের চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি। যে কোনো পুজোর আলাদা আলাদা অনেক নিয়মকানুন রয়েছে, তবে এখানে সবটা করে ওঠা সম্ভব না। তাই আমি আমার মতন করে পুজো করার চেষ্টা করেছি। তাই যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আশা করি আপনারা সবাই সেটাকে ক্ষমার নজরে দেখবেন। তো চলুন, এদিকে আমার পুজো শেষ। আর এই হলুদ জামাটাতে গোপালটাকে এত ভালো লাগছে দেখতে, আমি এখন ভাবছি জামাটা নিয়ে এসে বেশ ভালোই করেছি। আর এদিকে পুজো শেষ করে ঠাকুরের প্রসাদ খেয়েই আমি আমার উপোসটা ভেঙেছি। তো চলুন, এদিকে আমার পুজোও শেষ, আর একই সঙ্গে আমার ভ্লগটিও আমি এখানেই শেষ করব। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে একটা লাইক করে দেবেন। তো চলুন, আজকের মতন আমার ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।